এই হলো ওসিয়ানা গেস্ট হাউস। এই যে দরজাতে দেখছেন যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে বুকিং হয়। এই হলো রুম, এটা সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত এবং একটি ফ্যানও আছে। রুমের ভিতরে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো দীঘার নেচার ট্রেল, এটা প্রায় 1.75 কিলোমিটার লম্বা। খাওয়ার গন্ধটা তো বোঝাতে পারবো না, গন্ধটা কিন্তু খুব ভালোই আসছে। আর আমাদের ওম কিন্তু খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, ওমের খিদেও পাচ্ছে। এখন সময় ঠিক সকাল 10:50, আর আমরা পৌঁছে গেলাম ওসিয়ানা গেস্ট হাউসের কমপ্লেক্সে। আর এবার আমরা যাচ্ছি রিসেপশনে, ওখানে আমাদের দেখাতে হবে আইডি প্রুফ, ওখানেই যাচ্ছি। ওই যে একতলা নীলসাদা বিল্ডিংটা দেখছেন, ওটাই হলো রিসেপশন। এখানে অনলাইনে বুকিং এর হার্ড কপি জমা করে দিলাম। তো এখানে ডেভেলপমেন্ট ফি দিতে হচ্ছে, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি 30 টাকা, 10 টাকা করে তিনজনের জন্য 30 টাকা। এখানে চেক ইন টাইম বেলা 12টা এবং চেক আউট সকাল 10টায়। এখানে এসে কি কি করবেন আর কি কি করবেন না সে ব্যাপারে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, এটা পজ করে দেখে নিতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অধীনস্থ এই সরকারি গেস্ট হাউসটি কিভাবে অনলাইনে বুক করবেন সেই সম্বন্ধে বলছি। দেখুন, এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি অনলাইনে এই প্রপার্টির পছন্দ মতো রুম বুক করতে পারবেন। ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন wbsfdcltd.com, তারপর এন্টার বাটনে প্রেস করুন। এটি হলো রাজ্য মৎস্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসুন। অনলাইন বুকিং অপশনের মধ্যে সিলেক্ট করুন গেস্ট হাউস অ্যাকোমোডেশন। এরপর সিলেক্ট লোকেশন থেকে সিলেক্ট করুন ওসিয়ানা গেস্ট হাউস কমপ্লেক্স। এরপর সেট করুন চেক ইন এবং চেক আউট ডেট। এরপর গেস্ট অপশনে গিয়ে গেস্টের সংখ্যা নির্ধারণ করুন। বাই ডিফল্ট এখানে 2 অ্যাডাল্ট 0 চাইল্ড থাকে। এরপর বুক নাও এই অপশনটিতে ক্লিক করুন। আবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন, এখানে এসে ক্লিক করুন সিলেক্ট এই বাটনটিতে। আবার স্ক্রল করে চলে আসুন নিচের দিকে। স্ক্রল করতে করতে এখানকার বিভিন্ন রুমের ডিটেলসগুলো দেখতে পাবেন। দেখুন, এখানে ডাবল বেডেড এসি রুমের ট্যারিফ শুরু হচ্ছে 1700 টাকা থেকে এবং এটা 2200 টাকা পর্যন্ত আছে। এবার আপনাকে সিলেক্ট করতে হবে রুমের টাইপ এবং রুমের সংখ্যা। দেখুন, আমি এখানে সিলেক্ট করলাম ডাবল বেডেড সুপার ডিলাক্স এসি রুম। এর ট্যারিফ হলো 2200 টাকা পার নাইট। এবার উপরের লিস্ট বক্স থেকে সিলেক্ট করুন রুমের সংখ্যা। নিচের লিস্ট বক্স থেকে সিলেক্ট করুন এক্সট্রা পার্সন কতজন আছে। ম্যাক্সিমাম এখানে কিন্তু এরা একজনকেই অ্যালাউ করে এই রুমের সঙ্গে। যেমন আমি এখানে দিলাম আমার লাগবে একটি রুম এবং আমার এক্সট্রা পার্সনের সংখ্যা হলো 1। এই একজন এক্সট্রা পার্সনের জন্য এরা কিন্তু 100 টাকা অতিরিক্ত নিচ্ছে। বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এখানে টোটাল অ্যামাউন্ট হলো 2300 টাকা। সবকিছু সঠিকভাবে সিলেক্ট করলে এবার আসবে এই লগ ইন স্ক্রিন। এখানে লগ ইন টু কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করুন। এরপর ভ্যালিড ফোন নাম্বার দিয়ে লগ ইন বাটনটিতে ক্লিক করুন। এরপর ডিটেলস দিয়ে সাবমিট করলেই আপনার ফোনে চলে আসবে ওটিপি। এরপর ফোনে ওটিপি এলে সেই ওটিপি এখানে এন্টার করুন। এরপর আপনাকে এন্ট্রি করতে হবে কাস্টমার ডিটেলস বা গেস্ট ডিটেলস। এখানে নেম, জেন্ডার, এজ, ইমেল আইডি প্রভৃতি ইনফরমেশনগুলি সঠিকভাবে ফিল আপ করুন। এরপর আপনার দেওয়া তথ্যের প্রিভিউ দেখার পর প্রসিড টু পেতে ক্লিক করুন। এরপর প্রসিড টু পেতে ক্লিক করলেই পেমেন্ট ইনফরমেশন পেজটি চলে আসবে। এখানে অনলাইনে পেমেন্ট করার বিভিন্ন পেমেন্ট মেথড আছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ভারত কিউআর। এই সুপার ডিলাক্স এসি রুমের ট্যারিফ হল 2576 টাকা। এই ট্যারিফটি একজন অতিরিক্ত পার্সন এবং জিএসটি নিয়ে। বন্ধুগণ, এভাবেই রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের পছন্দ মতো গেস্ট হাউস বুক করতে পারবেন। আর দেখুন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হলে ফোন করতে পারেন। আর ওয়াইফাই কানেক্টিভিটি করতে চাইলে এখানে দেখুন ওয়াইফাই লগ ইন দেওয়া আছে। এটাই হলো ওয়াইফাই পাসওয়ার্ড, এগুলো ব্যবহার করে ওয়াইফাই কানেক্টিভিটি করতে পারবেন। এই হলো ওসিয়ানিয়া কমপ্লেক্সের অফিস। আর আমাদের গেস্ট হাউসটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। এদিকে একটা বিল্ডিং এর মেইনটেনেন্সের কাজ চলছে।
ওই অফিস থেকে এসে এই সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে একটু এগোলেই পড়বে আমাদের গেস্ট হাউস। আমরা বুক করেছি ডাবল বেডেড সুপার ডিলাক্স এসি রুম। চলুন দেখাই যাক রুমটি কেমন। এখানে সব গেস্ট হাউসগুলি গ্রাউন্ড ফ্লোরে। চারিদিকের এই সুন্দর পরিবেশের মধ্যে গেস্ট হাউসগুলোকে কটেজের মতো মনে হচ্ছে। চলে এসেছি আমাদের সুপার ডিলাক্স এসি গেস্ট হাউসে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। প্রথমেই এই লোহার গেট, আর তারপরেই হলো ওই এন্ট্রান্স। এই রুমের নম্বর হলো AC3। একটা দারুণ শীতল পরিবেশে প্রবেশ করলাম। এই হলো ডাবল বেডেড সুপার ডিলাক্স এসি রুম। এই রুমের ট্যারিফ হলো 2576 টাকা। রুমের ভিতরের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগছে। তবে রুমটা একটু ছোট বলেই মনে হচ্ছে, আর একটু বড় হলে ভালো হতো। এবার এই রুমের মধ্যে কি কি আছে সেগুলো আমি দেখাচ্ছি। মেন দরজা, আচ্ছা এখানে কিন্তু ম্যাট দিয়ে দেওয়া হয়েছে, এই যে গোল্ড ফ্লাশ গুড নাইটের লিকুইড ম্যাট। এখানে ফ্যানের সুইচ আছে, কারণ ওখানে একটা প্লাগের সুইচও পাওয়া যাবে। আর এখানে আছে কিন্তু একটা ওয়ার্ড্রোব, এই যে একটা বড় প্রমাণ সাইজের একটা ওয়ার্ড্রোব। আর ওয়ার্ড্রোবের ভেতরে কি আছে, এখানে একটা বেডশিট আছে দেখতে পাচ্ছি। এই যে খুব বড় একটা শক্তপোক্ত ওয়ার্ড্রোব, কোয়ালিটি কিন্তু ভালোই। আর ওয়ার্ড্রোবের মধ্যে এই হ্যাঙ্গার আছে, খুব দরকার এই হ্যাঙ্গারগুলো। আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এই হলো ড্রেসিং টেবিল, মানে ফুল ফ্রেম আয়না সহ এই হলো ড্রেসিং টেবিল। আচ্ছা ওখানে একটা ওয়েস্ট বিন আছে, ভালো। আচ্ছা এখানে দিয়েছে একটা টি টেবিল, জগ আছে, এছাড়াও অ্যাস্ট্রে গ্লাস সবই দেওয়া আছে। এসি রিমোট কন্ট্রোল, আর এই হলো টিভি রিমোট কন্ট্রোল। টিভিও চলছে আর এসিও চলছে। আর এই হলো সোফা, আর এই হলো বিছানা। এটি অ্যাকচুয়ালি 2 বেডেড এসি রুম। এরা কিন্তু এক্সট্রা একজনকে অ্যালাউ করে, তার জন্য কিন্তু 100 টাকা বেশি না। উপরে ওই হলো এসি, আর ওদিকে একটা 15 অ্যাম্পিয়ারের প্লাগ পয়েন্ট আছে, ওই যে। আচ্ছা ফোন টোন চার্জ দেওয়ার জন্য ব্যাগটা একটু সরিয়ে দিচ্ছি, এই যে 15 অ্যাম্পিয়ারের প্লাগ এখানে। সুতরাং ফোন চার্জ করতে, ক্যামেরা চার্জ করতে অসুবিধা হবে না। আর উপরে ডোরবেল। এসি রুমের কন্ডিশনটা ভালোই, মানে 5-এর মধ্যে আমি 4 দেবো। একটা পয়েন্ট কেন কম না, একটা পয়েন্ট কম এই কারণে রুমটা একটু ছোট। যদি এক্সট্রা পার্সন থাকে, এরা একজন মাত্র এক্সট্রা পার্সনকে অ্যালাউ করবে, তার জন্য 100 টাকা এক্সট্রা নেবে, এবং সেটা কিন্তু অনলাইনে বুকিংয়ের সময় কিন্তু মেনশন করতে হবে। Apparel, la 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 la. Troll the ancient Yuletide carol, la 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 la. এবার এই যে বিছানা মোটাই আছে, নিচে প্লাই দেওয়া। আর এই হলো দুটো টাওয়েল দেওয়া আছে এইভাবে, এই দুটো টাওয়েল, মানে দুটো টাওয়েলকে হাঁসের মতো রূপ দেওয়া হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আমাদের রুমস আগেই বসে পড়েছে কিং সাইজ বিছানা পেয়ে। সব রকমের জিএসটি নিয়ে রুমের ফেয়ার হলো 2576 টাকা। এই রুমের ফেয়ার হচ্ছে 2300 টাকা, আর জিএসটি হলো 276 টাকা। তাহলে সব মিলে কত হলো? 2576 টাকা। তো সেই দাম হিসাবে এই রুমের কিন্তু কন্ডিশনটা আর একটু বেটার হওয়া দরকার ছিল, এবং একটা অন্তত বারান্দা থাকা দরকার ছিল 1 নম্বর, আর 2 নম্বর রুমটা একটু খোলামেলা বা একটু বড় হওয়া দরকার ছিল। তবে এসি ঠিক আছে, একদম এসি ভালোই ঠান্ডা হচ্ছে, হিতাচির এসি দেওয়া আছে, আর টিভি কিন্তু বড় আছে। ওয়ার্ড্রোব দেখছেন, এই ওয়ার্ড্রোবটা কিন্তু ভালো আছে, আর রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি বাথরুমের রিভিউটা দিইনি, এবার চলুন বাথরুমের রিভিউটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই হলো বাথরুম, অ্যাটাচ বাথরুম।
অন্ধকার, আলো জ্বালছি। তো বাথরুম কিন্তু বড়ই আছে। এই হলো বাথরুম। বাথরুমে আছে ইউরোপিয়ান স্টাইলের কোমোড শাওয়ার, আর উপরে আছে গিজার। এই গরমে গিজার লাগবে না। এক্সস্টার ফ্যান আছে, খুবই দরকার এটা, তাহলে কিন্তু বাথরুমে কোনো দুর্গন্ধ হবে না। এখানে দেখছি একটা ছোট টুল এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ছোট টুল এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আর এখানে জামা কাপড় রাখার একটা শক্তপোক্ত হ্যাঙ্গার দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু শাওয়ার আছে দেখতে পাচ্ছি, দুটো বালতি আছে, ঠান্ডা গরম জলে কল আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে সাবান দেওয়া হয়েছে, শ্যাম্পু দেওয়া হয়েছে, আর এখানে একটা ভালো কন্টেনার আছে, মজবুত আছে। আচ্ছা, এই হলো বেসিন, পরিষ্কার আছে বেসিন। আর বেসিনের উপরে এই হলো আয়না, এই আয়না ঠিক আছে। এই হলো বাথরুম। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, একদম শুকনো করে রাখা হয়েছে। বাথরুমে কোনো দুর্গন্ধ নেই, দারুণ ব্যাপার। এই রুমের সঙ্গে এই অ্যাটাচ বাথরুম কিন্তু ভালোই। এটা হলো এক্সস্টার ফ্যানের সুইচ। এখানে আরটিএস কিন্তু বলার আছে। এখানে এসে দেখছি ফোনের টাওয়ার পাচ্ছি না। আমাদের কিন্তু জিওর কানেকশন আছে, সেই জিওর পোস্টপেড বা প্রিপেড কোনো কানেকশানে কিন্তু টাওয়ার পাচ্ছি না। এখানে কিন্তু ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে আপনি কিন্তু নেট ব্যবহার করতে পারবেন। তো আজকে গরম আছে, আর সেই সঙ্গে হাওয়াও আছে, চৈত্র মাসের মাঝামাঝি, তো একটু গরম পড়বেই, আর একটু আর্দ্রতাযুক্ত ওয়েদার আছে। সেই কারণে এসি রুম থেকে বেরোলেই ভালোই কিন্তু চাপ পড়বে। তো দেখলেন বন্ধুগণ, ওসিয়ানা কমপ্লেক্সের দুর্দান্ত একটা পরিবেশ। এইগুলো কিন্তু বেশ বড় গাড়ি পার্ক করার জায়গা। আমাদের গাড়িটা এখানে পার্ক করে রেখে দিয়েছি, খুব ভালোভাবে গাড়িটা পার্ক হয়ে গেছে। তবে রোদ্দুর লাগছে, উপরে ছেদ থাকলে ভালো হতো। আর চারিদিকের পরিবেশটা দারুণ। এই পরিবেশটা কিন্তু একদম কোলাহল মুক্ত পরিবেশ। যদি নির্জনে সমুদ্রের তীরে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে এই ওসিয়ানা কমপ্লেক্সের এইসব গেস্ট হাউসগুলো কিন্তু দুর্দান্ত। আর ওই দেখুন, জলাশয়ের মাঝখানে দারুণ একটা গেস্ট হাউস। বর্তমানে এই গেস্ট হাউসটি রিনোভেট করা হচ্ছে। Deck the halls with boughs of holly, fa la 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 la. 'Tis the season to be jolly, fa la 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 la. Don we now our gay apparel, la 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 la. Troll the ancient Yuletide carol, la 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 la. এই ওসিয়ানা কমপ্লেক্সের এন্ট্রান্সটাও কিন্তু খুব সুন্দর, দেখুন। See the blazing Yule before us, fa la 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 la. Strike the harp and join the... এই হলো ওসিয়ানা গেস্ট হাউস। মৎস্য দপ্তরের অধীন হলো এই ওসিয়ানা গেস্ট হাউসটি। তার ফলে এখানে কিন্তু চারিদিকের কিন্তু মাছ নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে, চাষ হচ্ছে। দেখুন এখানে এখানে চারিদিকের পরিবেশটা আমি একবার দেখাচ্ছি। চারিদিক
শীতকালে এই জায়গাটা খুবই ভালো লাগবে। এখনো কিছু ছোটোখাটো মেনটেন্যান্সের কাজ চলছে, চারিদিকটা কিন্তু বিভিন্ন ধরনের গাছপালাতে ভর্তি, ফলে একটা সবুজ সবুজ একটা কিন্তু ভাব আছে এখানকার পরিবেশের মধ্যে। বাইরে কিন্তু ওপেন এরিয়াটা কিন্তু অনেকখানি। রিসর্ট টাইপের এই এলাকার সব গেস্ট হাউসের রুমগুলি কিন্তু এসি। চলুন ওই দিকে যাই, ওদিক থেকে বিভিন্ন গেস্ট হাউসগুলির দারুণ ভিউগুলি দেখাচ্ছি। এগুলো সবই হচ্ছে এসি গেস্ট রুম, আর ওই হচ্ছে নবনির্মিত কিচেন কাম ডাইনিং রুম। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। ওদিকেও একটা কিন্তু কিচেন আর ডাইনিং রুম আছে, ওটা কিন্তু পুরনো। এবার নতুন ডাইনিং রুমটা দেখাচ্ছি এখানে। এগুলো এখনো রাস্তা হয়নি, নতুন হয়েছে। এই হচ্ছে কিচেন, রান্না হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে নতুন কিচেন, এখানেও রান্না হচ্ছে। আর এই হলো ডাইনিং রুম। বাহ, এটা এসি ডাইনিং রুম তো। এই হলো ওসিয়ানা সি বিচ রোড। এই রাস্তা ধরে সোজা ওই দিকে মিনিট 5 হাঁটলেই পড়বে ওসিয়ানা সি বিচ। আর এই সি বিচ রোডের একদম পাশেই ওসিয়ানা এসি রেস্তোরাঁ। এই হলো রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ওসিয়ানা এসি রেস্তোরাঁ। এই ওসিয়ানা গেস্ট হাউসের সঙ্গেই আছে ওসিয়ানা এসি রেস্টুরেন্ট। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের অধীনস্থ হলো এই ওসিয়ানা গেস্ট হাউস কমপ্লেক্স। তো আমরা এখানেই রুম নিয়েছি। এখানে কিন্তু দেখুন নতুন করে তৈরি হয়েছে ওসিয়ানা এসি রেস্টুরেন্ট। এখানে বাইরে লোকেরাও খেতে পারবেন, আর যারা এখানে আছেন তারা তো খেতে পারবেনই। এবার আমরা যাচ্ছি ওসিয়ানা সি বিচে সমুদ্র স্নান করতে। একটু হাঁটতে হবে। এই হলো ওসিয়ানা গেস্ট হাউস কমপ্লেক্স 1, আর আমাদের যেতে হবে ওই দিকে, ওখানে স্নান করার জন্য। নিউ দীঘা থেকে একটু দূরে হয় এখানে কিন্তু টুরিস্টের সংখ্যা অনেকটাই কম, বলা চলে কোলাহল মুক্ত নির্জন একটা পরিবেশ। ওই যে ওম আবার ঠান্ডা খেয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে। এই সব কোল্ড ড্রিঙ্কসের দোষগুণের ঊর্ধ্বে শিশুদের যে আনন্দ সেটাই কিন্তু বড় হয়ে উঠেছে। বিকেলে অবশ্য এই জায়গাটা জমজমাট হয়ে ওঠে, তখন অনেকেই এই ওসিয়ানা বিচে কিন্তু ঘুরতে আসেন। এই দেখুন এখানে কেমন লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এর ফলে এখান দিয়ে কোনো গরু ছাগল তো বটেই, সাইকেল বা মোটর বাইক নিয়েও কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র হিউম্যান বিংসেরই ভেতরে প্রবেশাধিকার আছে। যাই হোক, একটু চড়া রোদ মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম বিচের দিকে। ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন সুন্দর এই ওসিয়ানা রিসর্ট। তবে বর্তমানে এই রিসর্টটি কিন্তু বন্ধ আছে। এই যে সিঁড়ি, এই সিঁড়িতে কিন্তু ওপরে উঠতে হবে, খুব একটা কষ্টকর নয়। বেশ অনেকখানে কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম। আর এই হলো দুর্দান্ত প্রাকৃতিক ঝাউবন। ঝাউবনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই হলো দুরন্ত বঙ্গোপসাগর। এখানেই গড়ে উঠেছে দীঘা নেচার ট্রেল। এখানে দেখুন ওপেনিং আওয়ার্স এবং ক্লোজিং আওয়ার্স দেওয়া আছে। সোমবার এই নেচার ট্রেল বন্ধ। ঝাউবনের মধ্য দিয়ে এই নেচার ট্রেলটির দৈর্ঘ্য হলো 1.75 কিলোমিটার। এই হলো নেচার ট্রেলের প্রবেশ পথ। টিকিট কেটে আপনাকে ভেতরে যেতে হবে। সকালবেলায় বা বিকেলবেলায় সমুদ্রের গর্জন শুনতে শুনতে এই নেচার ট্রেল দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগবে।
নেচার ট্রেলে হাঁটতে গেলে একটু ফিজিক্যাল ফিটনেসের দরকার হয়। ফিজিক্যাল ফিটনেস ভালো থাকলে নিশ্চয়ই 1.75 কিলোমিটার ধরে হাঁটবেন। পৌঁছে গেলাম ওসিয়ানা সি বিচে। এখানে কিন্তু কেউ স্নান করছে না, এখানে স্নান করার মধ্যে কিন্তু পরিস্থিতি নেই, পুরো জায়গাটা কিন্তু কংক্রিটে বাঁধানো। স্নান করতে গেলে যেতে হবে ওই দিকে, ওই যে যেখানে যেখানে সব রঙিন রঙিন ছাতাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে যেতে হবে স্নান করার জন্য। ওই স্থানটি হলো উদয়পুরের বিচ, ওইখানে যেতে হবে স্নান করার জন্য। এই হলো ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের উপরে যাওয়া যাক। ওই হচ্ছে নেচার ট্রেল, চলে গেছে সোজা ওদিকে, চালু হয়নি। চলে এলাম ওয়াচ টাওয়ারে। এখানে এখন অনেকেই বিশ্রাম নিচ্ছে, সব বাইকাররা এখানে এসে ঘুমোচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, তো দেখতে ভালোই লাগছে, একটা ভালো বিশ্রামের জায়গা। এই হলো টাওয়ারের টপ ফ্লোর থেকে ওসিয়ানা সি বিচের বার্ডস আই ভিউ। আমার পিছনেই গ্রেট বে অফ বেঙ্গল, কি প্রকৃতির এই যে সমুদ্র, এই সমুদ্রকেই এনজয় করা যায়। স্নান কিন্তু এখানে করা যাচ্ছে না, স্নান করতে গেলে এখান থেকে প্রায় 500 মিটার যেতে হবে ওই দিকে। তার ফলে এখানে থাকলে এই স্নান করার আনন্দটা কিন্তু ভালোভাবে পাওয়া যাচ্ছে না। বিস্তীর্ণ ঝাউবন এই ওসিয়ানা সি বিচের প্রধান সম্পদ। ওয়াচ টাওয়ারের দর্শন শেষ হয়ে গেল, এবার দেখি কিভাবে স্নানটা করা যায়। এখানে প্রচুর লোক কিন্তু স্নান করছে, এই দেখুন। এই স্থানটি হলো উদয়পুরের সি বিচ। প্রায় 1 কিলোমিটার হেঁটে এসে স্নান করে নিলাম। এখানে সমুদ্রের জলে কিন্তু ঝিনুক আছে অত্যধিক পরিমাণে, আর স্টার ফিশ বা তারা মাছও কিন্তু আছে অনেক, তো এগুলো কিন্তু পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তো এই একটু সাবধানে স্নান করাটা দরকার। যদিও প্রচুর লোকে স্নান করছে, তবে এখানকার পরিবেশটা কিন্তু একটু আলাদা। এখন 2টো বাজতে ঠিক 5 মিনিট বাকি, তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজকে এবারে লাঞ্চে আমরা অর্ডার করেছি চিকেন থালি, 3টে চিকেন থালি। তো এখানকার খাওয়া দাওয়া কেমন সেটা একবার দেখে নেওয়া যাক। চলে এসেছি এখন ওসিয়ানা গেস্ট হাউসের কিচেনে। এটা এদের পুরনো কিচেন, এটাও কিন্তু এসি কিচেন। গেস্ট হাউসে সবাই এই পুরনো ডাইনিং রুমেই কিন্তু খান। প্রথমেই চলে এলো ভাত, তার সঙ্গে লঙ্কা ওপরে, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, আর এটা বড়া ভাজা।
খাওয়ার গন্ধটা তো বোঝাতে পারবো না, গন্ধটা কিন্তু খুব ভালোই আসছে। আর আমাদের ওম কিন্তু খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, ওমের খিদেও পাচ্ছে। আমাদের ওম যেভাবে খাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে রান্না কিন্তু খুব ভালো হয়েছে। এবার দেখে নিচ্ছি কী কী আইটেম এখানে দেওয়া হয়েছে। প্রথমেই চলে এসছে, প্রথমেই দিয়ে গেছে রাইস, উপরে একটা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, বড়া ভাজা, ডাল, এঁচড়ের তরকারি, আর এগুলো মাংস। খাওয়া টেস্টফুল হয়েছে? বাহ, মাংস কেমন লাগছে? সেদ্ধ হয়েছে? হোমস মাংস কেমন হয়েছে? আমাদের হোমস বলছে মাংস ভালো হয়েছে। হোমস খাচ্ছে, হোমসের মা খাচ্ছে, ওদের মাংস খাওয়া হয়ে গেছে, বলছে মাংস কিন্তু খুব ভালো হয়েছে। অন্যান্য যেমন আইটেম, যেমন এঁচড়ের তরকারি, ডাল, এগুলো কিন্তু খুব ভালো হয়েছে। এখানে মাংস দিয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, একটা আলু। আর মাংসের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। দেখুন এটা 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 বেশ বড় বড় 4 পিস মাংস। এটাও একটা বড় মাংস, প্রত্যেকটা মাংস কিন্তু হাড় আছে। মানে এই গ্রেভিগুলো যেগুলো দেখছি, গ্রেভি দিচ্ছি না, এই যে গ্রেভি খাচ্ছি, মাংসের গ্রেভিটা কিন্তু দারুণ টেস্টফুল। আমাদের অবশ্য তৃপ্তি করে খেয়ে চলে যাবে। আরও গ্রেভি নিয়েছে, 4 পিস কিন্তু মাংস কিন্তু ফিক্সড। মাংস কিন্তু আর পাবেন না, রাইস বা সবজি বা অন্যান্য কিছু কিন্তু পাবেন। মাংসের কাই আর মাংস এই দুটো দারুণ হয়েছে। এখন চেটে পুটে কিন্তু খেয়ে নিচ্ছি। এই টেস্টি টেস্টি চিকেন থালির দাম হলো 200 টাকা। এই ওসিয়ানার যে লন, সেই লনে চলে এসেছি। এখানে ছোট্ট একটা পার্ক মতো আছে, এই পার্কে গেস্টরা বসতে পারে, ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলো করতে পারে। সব মিলিয়ে পরিবেশটা সত্যিই ভালো।